ঘন ঘন প্রস্রাব। আপনি যদি 2 ঘন্টার মধ্যে একবার প্রস্রাব করেন, ডাক্তাররা তাকেই ঘন ঘন প্রস্রাব বলে। 2 ঘন্টার বেশিক্ষণ ধরে যদি আপনি প্রস্রাব ধরে রাখতে পারেন, সেটা কখনোই ঘন ঘন প্রস্রাব নয়। এখন এই ঘন ঘন প্রস্রাব 2 ঘন্টার কম সময়ে হতে পারে। আমাদের রুগীদের এমনও হয় যে অনেক রুগী এসে বলে, স্যার 10 মিনিট পর পর পেশাব করতে হচ্ছে। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ 10 মিনিট পর পর। আর রাস্তাঘাটে এই জন্যই বিপদ হয়, এমনকি অনেকে চিকিৎসার জন্যেও আসতে পারে না। হয়তো ময়মনসিংহ থেকে সে ঢাকায় আসবে চিকিৎসায়, কিভাবে আসবে? যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে হয়তো বারবার গাড়ি থামিয়ে সে প্রস্রাব করতে পারে। কিন্তু বাসে যদি এই বেচারা চড়ে, রেলগাড়িতেও জায়গা থাকে প্রস্রাব করার, কিন্তু বাসে চড়লে কতবার আপনি গাড়ি থামাতে পারবেন? কাজে অনেকে ডায়াপার পরে নিজস্ব প্রোটেকশান নিয়ে তারপরে ডাক্তারের কাছে আসেন। কাজে এটি একটা সত্যিকারই লজ্জার আর বিড়ম্বনার বিষয়। কিন্তু যদি উপযুক্ত কারণ নির্ধারণ করা যায়, করে চিকিৎসা করা যায়, তাহলে অবশ্যই দ্রুতই রোগটি সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে ডায়াগনোসিসের খুব বিড়ম্বনা হয় আমাদের ক্ষেত্রে, কারণ টিবি আমাদের দেশে বা এই উপমহাদেশে, খালি আমাদের দেশে নয়, এই উপমহাদেশ, এই অঞ্চলে টিবিটা এশিয়াতে খুব কমন, খুব সাধারণ একটা ঘটনা। এবং এই টিবি খালি যে বুকেই হয় তা কিন্তু নয়, টিবি যে কোনো জায়গায় হতে পারে, এমনকি প্রস্রাবথলিতেও টিবি হতে পারে। আর প্রস্রাবথলির টিবি হলে ঘন ঘন প্রস্রাব কিচ্ছুতেই সারতে চায় না যতক্ষণ না টিবির চিকিৎসা হয়। আবার কখনো কখনো ক্যান্সারের কারণেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। কাজে একেবারে উপেক্ষা বা অবহেলা না করে আপনার কাছাকাছি যে ইউরোলজিস্ট আছেন, আপনাকে ঢাকায় আসতে হবে এমন নয়। প্রত্যেকটা জেলা শহরে, আমরা বলেছি যে প্রায় প্রত্যেকটা জেলা সদরেই এখন ইউরোলজিস্ট আছে, আপনি তাদের কাছে চিকিৎসা নেন, দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন।